কোনো ধরনের ডিম ছাড়াই এত সহজ উপায়ে একটা কেক বানিয়েছি। আর স্বাদের কথা সেটা তো আসলে চেখে দেখলেই বোঝা যাবে, কিন্তু দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটার স্বাদে কিন্তু কোনো কম্প্রোমাইজ আমি করিনি। খুব সহজ উপায়ে আজকের কেকটা বানিয়ে আপনি কিন্তু প্রশংসিত হতে পারেন। 1 চামচ কফি 4 চামচ গরম পানির সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। একটু কুসুম গরম পানি হলেই হবে, একটু মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি 1/3 কাপ দই আর 3/4 কাপ চিনি, সয়াবিন তেল 1/3 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা আমি আগে গুঁড়ো করে নিয়েছি যাতে খুব সহজে এটা মিশে যায়। 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, বেকিং পাউডার 1 চামচ পরিমাণ, বেকিং সোডা 1/2 চামচ পরিমাণ এবং একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো চেলে চেলে মিশিয়ে নিয়েছি। আর কফি মিক্স যেটা দিয়েছিলাম সেটাও সাথে দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপর এটা বিট করে নিচ্ছি। 6 ইঞ্চি পরিমাণ মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে একটু কাগজ বিছিয়ে রেখে দিয়েছি, আর ওভেনটাকেও 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর 35 থেকে 40 মিনিট বেক করে নিলে কেকটা সুন্দর বেক হয়ে যাবে। 1.5 কাপ হুইপড ক্রিমের সঙ্গে 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ কোকো পাউডার নিয়ে একটু মিশিয়ে নিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করলে এটা বেশ স্টিফ হয়ে যাবে। এভাবে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি। গানাশের জন্য 100 গ্রাম চকলেট একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। তারপর এদিকে 50 ml হুইপড ক্রিমের সঙ্গে চকলেটটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটা ওভেনে 1 মিনিট দিয়ে এটাকে গলিয়ে নিয়েছি। গানাশটা কিন্তু তৈরি হয়েছে, তারপর ফ্রিজে রেখে দিব। সুগার সিরাপের জন্য 1/2 কাপ কুসুম গরম পানির সঙ্গে এখানে 2 টেবিল চামচ চিনি এবং 1/2 চামচ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে একটা লিকুইড মিক্সচার করেছি। আর কেকটা দেখুন কি সফট হয়েছে। উপরের পার্টটা কেটে নিব। কেকটা কিন্তু আমি ভেজা একটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা করেছি যাতে সফট থাকে। তারপর এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যারা এটা পারছেন না তারা চাইলে সুতা দিয়েও কেটে নিতে পারেন খুব সহজে, তবে এটা খুব সহজেই ছুরি দিয়ে 3টা পার্ট আমি করে নিচ্ছি। এবার আমি সবচেয়ে যেটা ফ্ল্যাট এটা উপরের দিকে রাখবো সেটার জন্য রেখে দিয়েছি, আর বাকিটা বোর্ডের উপর একটু ক্রিম দিয়ে একের পর এক সুগার সিরাপ, তারপর ওই ক্রিমটা দিয়ে এইভাবে লেয়ারগুলো সাজিয়ে নিয়েছি। উপর থেকে আবারও ক্রিম দিয়ে কাভার করেছি। আর গানাশটা একটু শক্ত হয়েছে, সেটা এই সামান্য একটু দুধ দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে বিট করে নিলে হয়ে যাচ্ছে। উপরের দিকে লেয়ারটা দিয়ে দিচ্ছি গানাশের, যাতে খুব ভালো একটা টেস্ট আসে। তারপর পছন্দ মতো ফুল করে নিচ্ছে। আপনাদের যেটা ইচ্ছা সেটা করে নিতে পারেন। আমার মনে হয় খুব সহজ একটা কেক আমি বানিয়েছি, এর থেকে সহজ আর হয়ই না। আর যারা নতুন তারা সহজেই ডিজাইনটা করে নিতে পারবেন। চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিচ্ছে, আর কয়েকটা চকলেট বল দিয়েছি। আপনারা চাইলে উপরে ফাঁকা জায়গাটার নামও লিখে নিতে পারেন। আজকের এই কেকটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। ফেসবুক কিংবা ইউটিউব যেখান থেকে দেখছেন আপনাদের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।